নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আবার আমি আরেকটি পোল্ট্রি ভিডিও নিয়ে হাজির। আমি আশিস। তোমরা এখন দেখছো আমার ইউটিউব চ্যানেল আশিস ব্লগিং 99। সো বন্ধুরা, চলো আর দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছো আজ আমার পোল্ট্রি মুরগির বয়স 39 দিন। বডি ওয়েট 2 কিলো 300 গ্রাম হতে পারে। আজ আমার পাখির লিফটিং, তাই ভাবলাম আরেকটি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কারণ পাখির ওজন সম্বন্ধে তোমাদের সাথে একটু কথা বলি। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাখিগুলি গরমে হাঁপাচ্ছে। আমার ফার্মে ফ্যান লাগানোর পরেও বন্ধুরা দেখতে পাচ্ছ দিনের বেলা সারাক্ষণ ফ্যান চালাই। সারাক্ষণ বলতে 5 মিনিট, 20 মিনিট, 10 মিনিট এরকম একটু ফ্যানটি রেস্ট দেই। তবু পাখিগুলি হাঁপাচ্ছে, কারণ প্রচণ্ড গরম। আর বাইরের ওয়েদার যদি একটু ভালো থাকে তবে আমি ফ্যানটি বন্ধ করে রাখি, নয়তো পাখির সাউন্ড প্রবলেম আসতে পারে। অনেক চাষি কি করেন, গরমের দিনে ফিড তুলে দেন, সেটিও করা যেতে পারে। তবে মনে রাখবেন, জল যেন পরিপূর্ণভাবে থাকে। দেখতে পাচ্ছেন আমি ফিড তুলিনি, কারণ গরমে পাখিগুলি ফিড খাবে না, শুধুমাত্র জল খাবে। তাই আমি জল পরিপূর্ণ দিয়ে রেখেছি। আর একটু ঠান্ডাভাবে হতে না হতেই ওরা খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়বে, তাই আমি ফিড তুলে রাখি না। বন্ধুরা, এই গরমে অল্প অল্প ফিড রাখা দরকার, কারণ দেখো আমার লিটার একদম চকচকা, লিটারে কোনো প্রবলেম নেই। ফিটারে ফিড রাখলেও ক্ষতি নেই, কারণ অল্প অল্প ফিড খাবে। ফিড না খেলে আবার জল খাবে না, তাই ফিটারে ফিড অল্প অল্প রাখা প্রয়োজন রয়েছে। বন্ধুরা, ফিড একবারে তুলে দিলে কি হয়, আপনি যখন ফিডগুলো নামিয়ে দিবেন, পাখিগুলো তাড়াহুড়ো করে খাবে, তাতে পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে কিংবা মারাও যেতে পারে। আর অল্প অল্প ফিড খাবার পর পাখিটি জল খাবে, তবে পাখিটি সুস্থ থাকবে। অনেক চাষি বলে সবার রেজাল্ট ভালো হয় না, কেন? কারণ এক্ষেত্রে আমি একটি কথা বলবো, ম্যানেজমেন্ট করাটা খুব দরকার, তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হবে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ম্যানেজমেন্টটি কি করা দরকার। পাখিটি যখন 20 দিন বয়স হবে তখন থেকে লিটারটি কমপক্ষে 2 বার ঘেঁটে দিতে হবে। ফিড দিনে 2 বার দিতে হবে এবং জল দিনে 3 বার দিতে হবে। এসব কাজ আপনি যদি করতে পারেন, পাখির রেজাল্ট অনেক ভালো থাকবে। বন্ধুরা, তোমাদের অনেক ফার্মে বডি ওয়েট ঠিকঠাক থাকে না, তোমাদের ম্যানেজমেন্ট এ অনেক ভুল এবং গাফিলতি থেকে যায়। এর কারণে সঠিকভাবে বডি ওয়েট আসতে পারে না। তোমরা দেখতে পারছো বন্ধুরা, আমার এই ফার্মে অটো ডিঙ্কার করা নেই, তবুও রেজাল্ট অনেক ভালো রয়েছে। নর্মাল ডিঙ্কার ব্যবহার করে তো বন্ধুরা, অটো ডিঙ্কার, নিপিল ডিঙ্কার বড় ব্যাপার নয়, ব্যাপারটি হলো ম্যানেজমেন্ট করা। তো বন্ধুরা, ম্যানেজমেন্ট ঠিকঠাক করে যাব
রেজাল্ট ভালো পাবো। সো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো।